আল্লাহ যদি সম্মান দেয় এর থেকে বড় কোনো সম্মান আছে? যেরকম আছে, ধরেন মাস্টার যদি সরকার থেকে কোনো অ্যাওয়ার্ড পায়, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পায়, প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পায়, তখন সে মাস্টারের না গাল ফুললে যায়। আর আসলে গাল ফুলার কথা এটা, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাঠাইছে, প্রধানমন্ত্রী সম্মান দিছে, আমি বলে বালা মাস্টার, কেডা কইছে? সরকারে কইছে। এটা তো সম্মানের কথা না? তাহলে কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যদি কয়, ও আব্দুল খালিক আকবরাও, তোমার মাথাত আমি স্বয়ং আল্লাহ হয়ে কুদরতি হাত দিয়ে পাগড়ি পরাইতে চাই, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বড় ভাগ্যবান আপনারা সবাই। আপনারা খায়া না খায়া হাফিজে কোরআন বানাইলেন, এই জন্যই তো সারা পৃথিবী কম্পমান। মুসলমানকে দেখে ভয় করে, মুসলমানের সম্পত্তি দেখে ভয় করে না? না করে? আমাদের তো কোনো সম্পত্তি ওগর বেশি না। মুসলমানদের ঘর বাড়ি দেখে ভয় করে না, কারণ মুসলমানের ঘর বাড়ি অত সুবিধাজনক না, তাগরে তো বিল্ডিং সব। তাহলে আমাদের দিকে ভয় করে কেন? আমাদের শক্তিটা কি? আমাদের শক্তি হলো কি জানেন? সেটা হলো আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্লোক দেব, আপনারা সেই স্লোগানের উত্তর দিবেন। আল কোরআনের আলো ঘরে জালো। কি ছিল সে তো নাই আমাদের ভিতরে। এই পবিত্র আল কোরআন এমন একটা দলিল আমাদের, যে এখানে একটা জের জবর বদলানির ক্ষমতা কোন গভর্নমেন্টের আছে? কোন সত্যরঞ্জন বরার আছে? কোন পার্টির, কোন দলের, কোন জামাতের, কোন এনজিওর, কোন দলের বলে ছলে বলে কৌশলে পবিত্র আল কোরআন বদলানির ক্ষমতা নাই। আর যদি কিবা কারণে আপনারা ভাইবে নেন বদলায় ফেলায়, এক বিন্দু পরিমাণ চিন্তাও নাই। কারণ সারাটা পৃথিবী তালাশ করে দেখেন, কেবলমাত্র হুসাইনিয়া মাদ্রাসায় হাফেজ প্রোডাকশন দেয় নাই, সারা পৃথিবী এই হাফেজ প্রোডাকশন দেয়। আমার তুমিজা মাদ্রাসা থেকে এবার 3টা বের হবে, বুড়িগা মাদ্রাসা থেকে 5টা বের হবে। এইভাবে সারা আসাম মিলে ধরে নেন বছরের ভিতরে 5000 হাফিজ জন্ম দেয়। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ভিতরে 30 থেকে 32টা স্টেট আছে, রাজ্য আছে। প্রত্যেকটা রাজ্যের ভিতরে যদি প্রত্যেক বছরে 5000 করে হাফিজে কোরআন বের হয়, তাহলে 30 পাশে কত হয়? হ্যাঁ, 150 মানে 1.5 লাখ। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1.5 লাখ সামরার কোরআন। যেরকম কিসের কোরআন? চামড়ার। চামড়ার কোরআন, মাংসের কোরআন, রক্তের কোরআন, হাড্ডির কোরআন, ক্যালসিয়ামের কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কাগজের না যে কেউ পুইরা লাবো, জ্বলাইয়া লাবো, শেষ করে লাইব। চামড়ার কোরআন, মাংসের কোরআন। এই জন্য অন্যান্যরা ভয় করে, ডরাই, তারা কম্পমান। মুসলমানের গায়ে হাত দিও না, কারণ তাদের ভিতরে এমন একটা শক্তি আছে, তাদের ভিতরে এমন একটা পাওয়ার আছে, যে শক্তিরে থামানির মতন ক্ষমতা আমাদের ভিতরে নাই। একটা বাংলা কবিতা কয়ে শেষ করব। কবি নকুল দাসে তাই এই কথাটাই বলেছিলেন, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আবার ছাপাইয়ায়ে মহান গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান। পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ তেলাওয়াত করলে কি উপকার, সূরা মুলুক তেলাওয়াত করলে কি উপকার, সে বিষয়ে যদি ওয়াজ করতে যাই অনেক সময়ের দরকার। আয়াতুল কুরসি যদি পড়েন তার কি উপকার, অনেক ওয়াজ লম্বা হয়ে যাবে ভাই। খালি একটা দুঃখের কাহিনী কয়ে বিদায় হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআনকে সারা পৃথিবী বিস্তারিত করার জন্য কষ্ট করছেন না? যেরকম এমন একটা দিন গেছে কেবলমাত্র একজন ভক্ত আছেন, তবু মহিলা ভক্ত, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় আমরা কেউ ছিলাম না। সে দুঃখের সময়, কষ্টের সময় আমার নবী যখন
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হেদায়েতের নিতে বাইর হয়ে যাইতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা বালিশের উপরে নিতেন না, কারণ যদি মাথা বালিশের উপরে নেই আর কোনো কারণে যদি খাদিজার চোখে ঘুম এসে যায়, আমার নবী কোনবা সময় তাবলীগ করে কলিমার দাওয়াত দিয়া বাড়িতে আসার পরে যদি হযরতে খাদিজার সঙ্গে মুলাকাত না পায়, আল্লাহর আরশে মুআল্লা সেটা মাইনে নিবে না। তার জন্য খাদিজাতুল কুবরা ঘরের বেড়ার ভিতরে মাথা টেক লাগায়া খাড়া হইয়া ধান্দায় পড়ে থাকতেন কোন সময় আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসবে। নবী আমার তাবলীগ করে কোরআনের দাওয়াত বিলাইয়া রাতের অন্ধকারেও যদি আসতেন, একটা ডাক দেওয়া মাত্রই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিতেন। এত মায়া করছে খাদিজা। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হইবে, দয়ার রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পত্তি সমস্ত আপনার কদমে কুরবান করে দিয়েছিলাম, মাল দৌলত যাহা ছিল কদমে আপনার সপিয়া দিল, আর জীবন যৌবন সব কইরা দিলেন কুরবান। সবাই যেরকম মারহাবা মারহাবা মারহাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, এখন আপনার আমার ভিতরে জুদাইয়ের সময় হয়ে গেছে। এমনও তো খাদিজার বয়স নবী থেকে বেশি আছিল না গো, যেরকম কত আছে 40 আর 25। এমনি তো ফিজিক্যালি দেখা যায় যে খাদিজাতুল কুবরা আমার নবীর আগেই যাব না গো, হিসাবে কি কয়। যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দুনিয়া থেকে যাব, আমার শরীরে বলতেছে আমি আর দুনিয়ায় থাকবো না। দয়া রাসূল গায়েবের খবর জানতেন না নাই? নবীও বললেন, খাদিজা ঠিক বলেছো তুমি, আল্লাহর দরবার থেকে খবর আসছে খাদিজা তুমি দুনিয়াতে বেশি দিন আর থাকবে না, তবে তুমি আমার জন্য যত করেছো তার বদলা দেবার ক্ষমতা নিশ্চয় আছে আমার কাছে, তুমি যদি চাও আল্লাহর কাছ থেকে তোমার বদলা নিয়ে দেব। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বদলাই আমার লাগে না, নবী গো, আপনার দরবার আমি কয়েকটা কথা রাখবো, তার ভিতরে যদি মানবার মতো আছে আপনি মাইনে নেবেন। নবী বললেন, খাদিজা সারাটা জিন্দেগি চলে গেল, কোনোদিন আমার কাছে কোনো বস্তুর ডিমান্ড করো নাই। যেরকম বউয়েরা স্বামীর কাছে বস্তুর ডিমান্ড করে না? নাই? আপনাদের বউয়েরা করে না? একটা শাড়ি নিয়ে 14 বার ঘুরছেন না? খালি কালারের অপছন্দ, সারাটা ঠিকই আছে, তাই না কথাটা? এই জন্য আমি আপনাদের একটা খোলা কথা কয়ে যাই যে সব কথা নিজের বিবির কাছে বলবেন না, ঠিক আছে তো? কোনোদিনও বলবেন না, এটা আমি পরে বিস্তারিত বলবো কেন বলবেন না। আর মহব্বত তো করবেনই, না করি নাই, কিন্তু যদি ভালো থাকতে চান, ভদ্র থাকতে চান, আজকালকার যুবকদেরকে কই, তোমরা যারা এখনো বিয়া করো নাই, বিয়া করার পরে এত ঐত্যনের মালা হয়ে জায়গা বউ যে বিয়ার আগের কাহানিও খুললে কয়, আমি কাজিরঙা গেছিলাম একবার, ভৈরবকুণ্ড গেছিলাম 2 বার, সেখানে যাই এরকম সেরকম করছিলাম 10 বার। তুমি ধরা খাইলা না নাই? তুমি যে কত বড় হুজুর কেবলা দু জাহান, তুমি বিবির কাছে ধরা খাইছো না নাই? এখন বিবি জান না লাইলো যে তুমি আগে কত ভদ্র আছিল। এই জন্য স্ত্রীর কাছে সব খুলে বলার কথা না, তুমি স্ত্রীর কাছে বলতে লাগবে, আমি বিয়ার আগে না ডেইলি জলসাত যাইতাম, নামাজ পড়তাম, হুজুর করে দাওয়াত জবাব দিতাম, আমি কোরআন শরীফও পড়বার চাইছিলাম। তার মানে এইরকম কিছু বলো, কইরে সেরে বললা মিছা কথা কইও না, যাতে বিবির ভিতরে একটা ভরম ঢুকে যে না আমার স্বামী আগে থেকেই বুজুর্গান, যেরকম সুবহানাল্লাহ। আর তুমি যেটা বয়ান করো বা আমরা যেটা পরম্পরা বানায় রাখছি, এর দ্বারাই জানা যায় যে আমার স্বামীর মতন লুচ্চা পৃথিবীর ভিতরে কেউ নাই। এটা যদি প্রমাণিত করতে চাও, বাস্তবায়িত করতে যাও, তাহলে কিন্তু স্ত্রীর কাছ থেকে বিন্দু পরিমাণে মহব্বত তোমরা পাবা না। তবে দুনিয়ার স্বামী স্ত্রী আর আমার নবী আর খাদিজা স্বামী স্ত্রী কোন কি মিল আছে? যেরকম আসমান জমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, মায়ার নবী,
আমি আপনার কাছে বিবাহ হওয়ার পরে আমি দেখছি আপনার বাড়িতে শুধুমাত্র একটা কম্বল, এক কম্বলেই গাইবি সানা। নবী থাকতেন শীতের দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। ইয়া রাসূলুল্লাহ, সেই কম্বলটা জানি আমার কফনের ভিতরে ব্যবহার করে দেন গো নবী, আমার অন্য কিছু চাহিদা নাই, সেই কাপড়টাই আমি কফনের কাপড় বানাইতে চাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা কবুল। দ্বিতীয় কথা বলছেন, নবী গো, যখন আমি মারা যাইব, আমার লাশ যখন কবরে রাখা হবে, কবরে লাশ রাখার আগে আপনি আপনার জিসিম মুবারকটা মুহূর্ত সময়ের জন্য হইলো সেই কবরের ভিতরে স্পর্শ করাবেন। কারণ আপনার মুখ দিয়ে শুনছি কোন জায়গায় যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত লাগে তো দূরের কথা, নবীর সাথে যে বস্তুটা লেগেছে 7 জাহান্নামের আগুনে ও গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ, নবী গো, প্রাণের স্বামী রহমাতুল লিল আলামিন, আমি এই জন্য কথাটা বলছি, আপনার শরীর যখন কবরে লাগে যাব, আমি নিশ্চিত হয়ে যাইব আমার কবর কোনো কালেও জাহান্নামের টুকরা হইতে পারে না। 3 নম্বর কথাটি, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, যখন আমাকে কবরের ভিতরে কবরস্থ করা হবে, সবাই চলে যাবে, কেউ কাছে থাকবে না। সেই সময় মুনকিরি নিকিরি ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য আসবে, বড় ভয়ঙ্কর সময় হবে, আতঙ্কিত সময় হইব। সেই মুহূর্তটার ভিতরে নবী গো, অল্প সময়ের জন্য আপনি আমার কবরের কাছে থাইকে যাবেন, যতক্ষণ পর্যন্ত নাকি আমি মুনকিরি নিকিরের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি নাই। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও খাদিজা, তুমি আমার জন্য সারা কিছু কুরবান করলা, তোমার এই 3টা কথা মানবার ভাবনা, এটা কোনো কথা হইল নাকি? আল্লাহর দরবার থেকে 3টা কথাই মঞ্জুর করায় নিয়েছি। খাদিজা, তোমার জন্য আমি নবী তৈয়ার। যেরকম সুবহানাল্লাহ। এরকম স্বামী স্ত্রী পৃথিবীর বুকে আর কেউ আছে? গতিকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বর্তমান জানুয়ারির মাস, তোমরা তো থাকুন লাগছেন পাহাড়ের উপরে, কিন্তু এখন বয়ে আছো সুতালের ভিতরে। এটাই তো ইসলামের সত্যতার প্রমাণ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমি বড় আফসোস করি, এখন পর্যন্ত যে গার্জেনেরা কয়, হুজুর বুঝাইছি, বেড়া মানে না। কি কয়? বুঝাইছি, বেড়া মানে না। আচ্ছা, এই কথাটা আপনি আদালতে যায় কোনছে দি, আদালত, আল্লাহর আদালত বাদ দেন। আপনার বেটা চুরি করছে, যায় যদি মঙ্গল দেয় আদালতে কন, হাকিম সাহেব আমার না মাফ করে দেন, আমি জানি না, আমার বেটা চুরি করছে, আমি জানি না। আচ্ছা, কোনছে দিহি দুনিয়ার হাকিম এই কথাটা মানবে? দুনিয়ার হাকিমেই মানবে না। যদি হাকিমে বলবে ऐसी ऐसी बात छोड़ो, बेटा तेरा है ना, तेरे नाम से भी केस हो गया, তাহলে কাল কিয়ামতের দিন আহকামুল হাকিমিনে কিভাবে মানবে? বেড়া মানে না, এই কথাটা কি খাটবে? এই জন্য আমি অনুরোধ করছি, বেড়া বেটি করে লাগাই দাও, মসজিদের কমিটি বানায় দাও, মক্তবের সদস্য বানায় দাও, মক্তবের ছাত্র বানায় দাও। আমি অনুরোধ করছি আপনাদেরকে, যাতে আমাদের কোনো ভুল না হয়। আজকে যেরকম জজবা দেখাইছেন, ইসলামের সত্যতার প্রমাণ করছেন, কাল কিয়ামতের দিনও যাতে আমাদের সম্মান এইভাবে অটুট থাকে। সবাই যেরকম আমিন। জানা হোক, আমি বেশি সময় কমন আগে ওয়াদা করছি, এই যে হুসাইনিয়া মাদ্রাসা নামটা যে দিছে জালালি নাম, যেরকম সুবহানাল্লাহ, কারবালার নামের সাথে নিসবত করছে। বেটা তো চালাক, নিজামকারী সব তো চালাক মানুষ, বুঝেন নাই? এমন এক নামের সাথে নিসবত করাই দিছে যে মানুষের ফায়াজ আবার আবো না, ফায়াজ তো আওয়াই লাগবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি কারবালার ময়দানে একটা না দুইটা না 72 জন মানুষকে শহীদ হওয়া দেখছে নিজের চোখ দিয়ে। ওনার বড় বেটা হযরতে আলী আকবর 18 বছর বয়স মাত্র, ওনার ভাতিজা ইমাম কাসেম 18 বছর বয়স মাত্র, আওন মোহাম্মদ ভাগিনা খুব কম বয়স, আলী আসগর 6 মাসের শিশু। যেরকম সুবহানাল্লাহ। কুলে করে নিয়ে গেছিলেন কারবালার ময়দানে, কারবালার ময়দানে কুলে করে নিয়ে গিয়েছিলেন পানি খাওয়াবার জন্য, যে আমাদেরকে পানি দাও চাই না দাও।